ঘর বানাতে হবে সব আপনার এই জায়গায় বসে বানাই দিতে হবে। কতক্ষণ এই জায়গায় বসে বানাই দিতে হবে, দুনিয়া থেকে বানাবেন। কারণ আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত জমি, এখান থেকে আপনাকে ফসল বানাই যাইতে হবে। দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে, এই জায়গায় বসে গাছ লাগাবেন। তাই গাছ লাগাইতে বিচি ফটাবো কার কাছে? তোমার বিচি ফটাতিকের কাছে ফটানো লাগবে না, তোমার কোন ট্রাক ভ্যান লাগবে না, এই জায়গায় বসে বলবা সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা লাগানো হয়ে গেছে, ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত, পারবেন ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চারতলা একটা দালান তৈরি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই খালি কইতে দেরি, অতি দেরি নাই। দুনিয়া আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখিরাত বোঝা কঠিন, কি কই কলি হয়ে গেল, কি এই কইলেই হয়ে গেল। আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই যে বিসমিল্লাহ এক আয়াত, আর কোন সূরা আছে কয় 4 আয়াত থেকে, কোন সূরা 3 আয়াত, 3 আর 1 4তলা বিল্ডিং হয়ে গেছে। আমি কই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ সাধারণ পাবলিক, আমার বাপ ও ভাইয়েরা, অন্তর দিয়ে মহব্বতের সাথে শুনবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, যে যে কয় আয়াতের হাফেজ, যে যে কয় আয়াত পড়েছেন জিন্দেগিতে, আল্লাহর কসম তাকে আল্লাহ ওই কয় তালা দালান বানাই দিবে। একটা আয়াত পড়বেন এক তালায় উঠবেন, আর এক আয়াত পড়বেন আর এক তালায় উঠবেন। আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করিয়ে এক খতম কোরআন শরীফ পড়তে পারেন, দেখিও যদি বলেন হাফেজ হওয়া শর্ত না, ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে। ইউকালুলি হাফিজিল কোরআন, এই কথা হাদিসে আসে নাই, কোরআন ওয়ালাকে বলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে, কোরআন পড়ে, দেখে দেখে যদি সারা জীবনে এক খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন, আপনারে দেবে 2টা বিল্ডিং। আর হযরত মাওলানা আব্দুল কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে, তাহলে উনারে এক খতমে বিল্ডিং দেবে একটা, হুজুরে দেবে 1 বিল্ডিং, আপনারা পাবলিকরা পড়লে পাবেন 2 বিল্ডিং। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে, যা দেয়া যাচ্ছে সহিসাব। পাবলিকে এক খতম পড়ার সাথে সাথে বিশ্ব নবী বলেন আমার কথা না, উলামায়ে কিরাম সাহেব, হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন লাহু আজরান, তারা ডবল নাকি, ডবল নাকি মানে এক খতমে যে প্রতিদান বরাদ্দ ছিল, পাবলিকে পড়লে তারা ডবল দেওয়া হবে, তার মানে 2 খতমের প্রতিদান। কতক্ষণ সাহাবায়ে কেরাম ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই খালেক মোল্লারে 2 খতমের সওয়াব দে, আর হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেবরে একটা বিল্ডিং দাও। ফেরেশতারা কবে আল্লাহ সোহের সামনে এইভাবে 2 রকম কিভাবে করি, এরকম 2 রকম দেব কেন? উনি এক খতম পড়ছে, উনি এক খতম পড়ছে, উনারে ডবল দেব কেন? কয় যে কামরুজ্জামান সাহেব পড়ছে, দেখ উনার কোনো জায়গা গামি নেই, বিড়বিড় বিড়বিড় করে 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা, কোন জায়গা গামি নেই। আরে পুরোটা খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল, সে মেহরাবের দ্বারে এই কোরআন শরীফ ফোন নিয়ে ঘষতে ঘষতে কাটনি চালাইছে, দরজার ধারে চলে আইছে ভাষা করতে করতে। ইনি 1 ঘন্টায় 3 পারা, 3 ঘন্টায় ঘরছে 1 পারা। ওর সব ভিজে গেছে, জাঙ্গে ভেঙ্গে জুতো ভিজে গেছে, মুজো ভিজে গেছে। ওর পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম, পড়ার জন্য 1 খতম, ঘামার জন্য আর 1 খতম। হুজুর তাও বলে দিয়েছেন কিভাবে পড়ে, শুনে দেন হুজুর কাছে। পাবলিকের পড়া কেমন, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পরে আর তো 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 আরে একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 মিন খারজারমান উরাজান্নির আর রহমানির রহিম মিন জুরমান আব্দুল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া 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 ওদরিয়া, একটু এজে একটু মতন করতে করতে আগা গুড়া ঘামি গেছে, করে 2 খতমের নেকি দিয়ে। সুবহানাল্লাহ, কি মজা! কামাই করবা দুনিয়ায়, 1 খতম তিলাওয়াত করবা, জান্নাতের ভিতরে 6466 তালা দালান তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফলদার ছায়াদার গাছ লাগানো হয়ে যাবে। বাবরা গাছ আর বেত বাগান না, মনে গাছটা লাগাইছে, বেত বাগান লাগাইতে হলো, তার নদীতে ঢুয়াই যাবে না, কাটা চালায়, ওরকম কোনো জয় ঝামেলা নাই। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ফুলে ভরা থাকবে, একটা ফলের গায়ে খোসা থাকবে না, যে চুলিয়ে খাতে সময় নষ্ট হবে।
বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফল ছিঁড়ে খাইতে সময় নষ্ট হয়। জান্নাতের ভিতরে আনারসের গায়ে খোসা থাকবে না, এমনকি কলা গাছে কলায়ও খোসা থাকবে না। অতলহিম মানদুদ, তরজমা দেখেন, অতলহিম মানদুদ, কলা গাছে ঝাঁকড়া ঝাঁকড়া কলা হবে। আরে অন্য ফলে খোসা না থাকলে দোষ নাই, কিন্তু কলা যদি সুলা হয় তাহলে এটা সুলা খেলে একটা গালি গালি ভাব কিরম যেন একটু ঘৃণা ঘৃণা হয়। সাহাবায়ে কেরাম হুজুর, অন্য ফলে কলা খোসা না থাকে, না থাকুক, কলায় খোসা না থাকলে মাছি বড়ি টুড়ি নষ্ট হয়ে যাবে না। হুজুর কয় জান্নাতের মধ্যে মাছি নাই। বিশাল জান্নাত কামাই করে যেতে হবে কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। বলেন কামাই পদ্ধতি শিখাই দেয়, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস তোমার হাতে, পাঁচটার মাধ্যমে তুমি ইনকাম করবা। এই পাঁচটার এগেইনস্টে আর পাঁচটা আছে, ওই পাঁচটা আসলে তুমি পারবা না। এই পাঁচটা হাতে থাকতে তুমি ইনকাম করে নাও। এক নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকাল সবাই ভালো লাগে। কতক্ষণ? যৌবন সবার ভালো লাগে। যৌবন জীবনের জন্য শ্রেষ্ঠ টাইম হলো যৌবন। যৌবন যখন দুর্বল হয়ে আসে, যৌবনকে পুনরুদ্ধার করার জন্য কতটা খায়। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, দুনিয়ার বাল খায়, তারপরও কাজ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? আরে এই যৌবনকে সবাই ভালো লাগে। যৌবন ঠিক রাখার জন্য কত ঔষধ পানি খাও। তাই যৌবন কাছে আছে আপাতত, বার্ধক্য তোমার পছন্দ হয় না। বার্ধক্য ভালো লাগে? বুড়ো অতি কেউ চায় না। একটা দাড়ি যেদিন পাকছে, আয়না ধরে দেয় একটা সাদা ধুইয়ে ঘোরটাই দিয়ে উঠে গেছে ফেরেশতারা টের পাওয়ার আগে। বুড়ো এক দাড়িতে বুড়ো হতে দেবে না। মাথায় চাকরি একটা চুল পাকছে, ছোট মাইয়ের ওই ধারে লাগা দিচ্ছে, মাই চুল কাটে টেনে উঠে দে, বুড়ো হবো না। যদি ফকাফক পাইকে সাদা হয়ে যায়, তারপরে কালিমা হয়, কালা বানায়। এক বুড়ো করে 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাথে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কাটে কালিমা হাসছে। আমার পরিচিত, আমি বলে যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালিমা আছে? বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে, তা ইয়াং হয়ে যাবে। আর কাইতে চুল নাই, ইয়াং বানালি, তোমার চামড়া ঝুলিয়ে গেছে, তা বুড়ো মানে কোন পাপ পাচ্ছে? চামড়া ঝুলিয়ে গেছে, আর বুড়ো মানে কি দিয়া? শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সুজা হাজারো মালিশ দিলে। বুড়িয়ে গেছে, চুলও বাড়ছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালে কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া? খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সবকিছুতে ইয়াং লাগে। কথা কান ঠিক ঠিক না? আরে বার্ধক্য আসছে, কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরের বুড়ো যারা এখন এক করতে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার উযু করা লাগে। উযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে যোহরের আগে, ফরজের আগে। সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রইছে, জামাতের সময় হয়নি, তলপাট চিবে ধরে বার হইতেছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আরে বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না? ভাই ছুটি গেছে। আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার ভরা লাগে। কতক্ষণ? আর যুবক, তোমার এখন যৌবন কাল, সকাল 9টায় গোসল করবা, গোসলের যদি তুমি আসর মাগরিব ঈশাও পড়ে শুইতে পারো, এমন সুন্দর সুসম্পত্তির অধিকারী যুবক অনেক আছে, আছে না নাই? তুমি তোমার এই যৌবন কালে কাজে লাগাও। তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, ইশরাক পড়লে এখন পড়ো, 5 ওয়াক্তের নামাজ এখন পড়ো, আরে উমরা করলে এখন করো, হজ করলে এখন করো। বুড়ো কালে বুড়োরা, বাঙালিরা বেশিরভাগই একেবারে বাকরাই মাল হইয়ে শেষে যায় হজে, ঘুমায় থাকতে যাবে না। অহুদ পাহাড়, তুর পাহাড়, কি বলে জাবালে নূর, জাবালে সোর, এই সমস্ত পাহাড়ের কাছে যাই, ওই যেখানে ওহী নাযিল হইছে, পাহাড়টা বেঢঙ্গা মেলা উঁচু, নিচে যায় যে যুবকরা যায় বাইরে উঠে যাচ্ছে, আর উনি তো 80 বছরের বুড়ো, রাস্তায় যে হাঁটে তাই গুল্লি দিয়ে পড়ে যায়, ওই জায়গা যাইয়া খালি আসতে যায়, ঘুমায় থাকতে আসি রে, ঘুমায় থাকতে হাই ছাড়া ছাড়া উপায় নাই। নামাজ পড়লে এখন পড়ো, রোজা রাখলে এখন দেখো, নফল রোজা এখন দেখো, তাহাজ্জুদ পড়লে এখন করো। আরে শেষ রাতে ওইটা ঠান্ডা পানি দিয়ে গোসল করে তুমি তাহাজ্জুদ করতে
করতে পারো, তোমার বুড়ো দাদা বুড়ো বাবারে গরম পানি দিয়ে ওজন বানাই দিলে এক হাত পা ভেঙে নিয়ে আসি, এক পাশে ঝুলতি তালে রয়েছে, আর ভরা যাচ্ছে না, এক রেখা করে ফিরে রেখাত মনে থাকে না। কাজেই সাবাবাকা কাবলা হারামিক, জান্নাতের ভিতরে ওই বিশাল জায়গায় যদি কাজে লাগাও, কোরআন শরীফ তেলাওয়াত করলে এখনই করো, চোখ থাকতে কাজে লাগাও। আমি বহুবার বলেছি যুবক, কত লেখাপড়া করলে, IABM BCS পাস করলি, লক্ষ লক্ষ টাকা খরচ করলি, কত পয়সা নষ্ট করলি, কত মেধাতার পিছনে খরচ করলি, অবশেষে তোর চাকরি হয় না। এই লেখাপড়ার কি ভ্যালু আছে? এই লেখাপড়ার কি ভ্যালু আছে? যেই লেখাপড়া করে শেষ করার পরে ফিরে এবার 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে, তাও মামু খালু তাও ইমাই না থাকলে চাকরি হয় না। ওই লেখাপড়ার চাইতে একেবারে বেকার কোনো বিদ্যা হতে পারে না। আল্লাহু আকবার। তারপরে যদিও তা কাজে লাগে, তার দুনিয়ার মেয়াদ মাত্র 30 থেকে 35 বছর। বস্তা ভরে সার্টিফিকেট কামাই করবি, মাত্র 35 বছরে তোর সার্টিফিকেটের মেয়াদ শেষ। এরপরে সরকার তোরে গটি কম্বল গুছায় বাড়ি পাঠায় দেবে। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমতে থাকে, একসময় বিলকুল অকেজো হয়ে যায়। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করবা মাত্র 61 দিন মেহনত কইরা। 61 দিন মেহনত করলে কোরআন শরীফ পড়া শেখা যায়। 29টি হরফ সবচেয়ে কম বেরেঞ্জার, তার জন্য বলছি 29টি অক্ষর আছে আরবিতে, 29 দিন লাগান। জের জবর পেশ 3 দিয়ে 3 ডেরে 3 দিন লাগান, 29 আর 3 32। যজমার তাসদীদ 2টি আছে সংযোগ পদ্ধতি, তার জন্য আর 2 দিন, তাতে আপনার হবে 34 দিন। 10 প্রকারের মদ আছে, অর্থাৎ টাইনে পড়া। মদ মানে আবার গাঁজা বা ফেন্সিডিল মনে হইলেন না, মদ মানে টাইনে পড়া। এ আছে 10 প্রকার, তার সেখানে 10 দিন। 34 আর 10 34, 44 দিন। 17টা মাখরাজ আছে আর 17 দিন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করে একটা সার্টিফিকেট অর্জন করবি। এই সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে। আরে মরার পরে আরো বাড়বে। জান্নাতে যাই এই সার্টিফিকেটে তোরে 6666 তালা দালানে না উঠাই দিয়ে ব্যাকে আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলানা কামরুজ্জামান সাহেব আজ থেকে 35 বছর আগে মাওলানা পাস করছে। যুবক মানুষের সেন তো কেডা। এখন যত বয়স বাড়তিছে তত তার পরিচিতি বাড়তিছে। কতক্ষণ ঠিক ঠিক না? সদস্য সাহেব যখন যুবকে বাংলাদেশে আসছিলেন চিন্ত কিনা? সদস্য সাহেবের জিন্দেগির শেষ পর্যন্ত এমন চিনা সেন্সে বাংলার মানুষই। আরে মরার পরে তার ভক্ত আরো বাড়ছে। মরার পরে সদস্য সাহেবের নামে আরো হাজার হাজার মাদ্রাসা হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? এই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে। মাত্র 61 দিন মেহনত করে কোরআন শরীফ পড়া শেখো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছে যৌবনকালে। আমি 20 জন মানুষ নিয়ে গেছি তবলিগি কিশোরগঞ্জের পাকুন্দে থানা। আজ থেকে বেশ 10-11-12 বছর আগে 2013 সালে রমজানে গিয়েছিলাম। 12 জন ছিল আমার সাথে স্কুল কলেজের যুবক, আর 3-5 জন ছিল বুড়ো। আমরা 3 জন ছিলাম আলেম। 5 আর 3 8 আর 12 20 জন। এই আপনাদের বলমারির মজিবার দারোগা আমার মোটরসাইকেল চালাতো, উনি ছিল জামাতের আমির। আমরা 3 জন আলেমের প্রচেষ্টা কইরা এই 12 জন কলেজের স্কুল কলেজের যুবক, তাদের বেরেন নরম আছে, ওদেরকে মাত্র 38 দিনে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়াই বাড়ি আনছি। বুড়ো কয়জনের বেরেনে ধরে না, একেবারে সৈতিয়া ডেলার মতো টাইট হয়ে গেছে, কোন মতে পারি না। তারপরে বুড়ো কয়জন মেহনত কইরা অক্ষর চিনাইছেন, জবর পেশ যজন তাজদীদ চিনাই ফেলাইছিলাম। আর একটা চিল্লা থাকতে পারলে আল্লাহর রহমতে 5 জন বুড়োরে কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। ফাঁকে একটা কথা বলে যাই দোস্ত, আমরা 3 জন আলেম সাথে ছিলাম বিদায় পাবলিকদেরকে কোরআন পড়াইছি। আর যদি সবগুলো পাবলিকের আড্ডা হয় তাহলে একটা আলিফও শিখতে পারবে? কথা বলেন পারবে? আর সেই সমস্ত পাবলিকরা তবলিগে যাইয়া উলামায়ে কেরামরে সহ্য করতে পারে না, কাকড়ায় যাইয়া পিঠে মারে। এই জাতীয় 2 নম্বর পাবলিকের যারা আসবে তাদেরকে মসজিদে ঢুকতে দেয়া যাবে যাবে? এটা তাবলীগ, সাতপন্থী তাবলীগ, সন্ত্রাসপন্থী তাবলীগ। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম যেই দলের সমর্থনে নাই, খোদার কসম এটা হক দল হতে পারে না। ঢুকতে দেবেন না মসজিদে। আলেম উলামাকে মানে মৌলবী লাগে কোন সাথেই কো বন্ধু, মৌলবী লাগে কোন সাগে। কত বড় ধৃষ্টতা! তুই ফতোয়া কি জানিস? আলহামদুলিল্লাহ বলতে পারিস আমার সামনে? যদি 10টা সুরে শুদ্ধ করে করতে পারিস আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আয় পড় বেটারা। 10 বছর মাদ্রাসায় পড়ে তারপর আলেমদের সামনে ইমামতি করতে সাহস পায় না। আর যাইয়ে ইয়া আনা বুধ ইয়া আনাস্তাই কষ্ট করে। ইয়া কানা বুধ আমি নিজে শুনছি। ইয়া আনা বুধ ইয়া আনাস্তাই কোরআন শরীফ ভর্তি হয়েছে। আল্লাহ কা গেটি ধরে বানাইতে মসজিদ দিছি। কোরআন শরীফ নতুন এখান লিখতে হয়েছে 6.5 টাকা। যুবক
শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। বেঁচে থাকলে একদিন বুড়ো হতে হবে কি হবে না? 70-80 বছর হাত পাইলে একদিন বুড়ো হবা। বুড়ো হওয়ার অপেক্ষা করো না। বুড়ো হইলে মসজিদে একেবারে একসাথে বসে থাকবো, সারা রমজান ইতিকাফ করবো, এই লোভ আল্লাহরে দিও না। তুমি বুড়ো হবা কি হবে না তা বলা যায় না। কাজে এখনই কাজে লাগাও। জান্নাতের ভিতরে যা করার দরকার এখন দুনিয়ায় বসে করো। শাবাবাকা কাবলা হারামিক, তুমি যদি ইচ্ছা করো বাইসাইকেল চালাইবার টুঙ্গির ইস্তেমায় যাইতে পারো। আছে না এরকম হিম্মত যুবক? আছে না? তোমরা আছো না যুবক এরকম? ইচ্ছে করলে তুমি বাইসাইকেল চালায় চরমুনায় যাইতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়িও যেতে পারো। ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার খেলাও দেখতে পারো। যেহেতু পারো কাজে ইয়াও পারো, যেহেতু ওটা পারো কাজে এটাও পারো। ওইটা বাম পাশের ডা না পাইরা ডাইন পাশের ডানে পারো। এইটা যৌবন কালের হক আদায় হবে। নবী পাক বলেন শাবুন শাফি ইবাদাতিল্লাহ, তোমার মতো যুবককে আর সে আজিমের নিচে বসাইয়া আমি নবী নিজ হাতে মুখে উঠে হাউজে কাউসার পান করাইয়া আমি তোমারে আর সে আজিমের নিচে বসাই দিয়া আল্লাহ পাকের হাতের খানা তোমার মুখে উঠাইয়া 500 বছর খাওয়ার ব্যবস্থা করে দেব। তোমার যৌবন রে কাজে লাগাও। আমি 100 যুবক চাইতেছি এর ভিতরে যারা নামাজ পড়ো না, যারা পড়েন তারা হাত জাগাবেন না, যারা নিয়মিত পড়ো না লজ্জার কিছু না, তুমি প্রতিজ্ঞা করবা। তোমার জন্য প্রাণ খুলে আমি মুহাদ্দিস সাহেব হুজুরে নিয়ে দোয়া করবো, আমি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। এই 100 যুবক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত কাজ আর যত ঝামেলা আসুক না কেন সব কিছুর পক্ষে আমি নামাজ পড়বই পড়বো। এক ওয়াক্ত নামাজ আর ইচ্ছাকৃত ভাবে কাজা করব না। এমন 100 যুবককে হাত জাগাইতে পারবা যারা নামাজ পড়েন না তাদের চাইতেছি, যারা নামাজ রেগুলার পড়ে না এরকম যুবক লজ্জা শরমের কিছু নাই, তোমার হাত দেখাও। এই হাতগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করবে। পাক্কা সিদ্ধান্ত বলো নামাজ পড়বই। যত ঝামেলা আসুক সব ঝামেলার মাঝে আমি নামাজটা সিদ্ধান্ত নিয়ে যাবে না ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে। মাশাআল্লাহ, হাত নামাজ একবার নামাজ পড়ে ঘর থেকে বের হওয়া, বুকের মধ্যে আলাদা রকম সাহস আসবে। যে কাজে হাত দিবা বরকত পাইবা, তুমি সব জায়গায় সফল হবা। চাকরিতে দাঁড়াইছে 500-500-র ভিতরে 499 জন ফেল, তুমি একজন মাত্র নেবে, তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। যদি চাকরি নাও হয় আল্লাহ তোমার এমন ব্যবস্থা করবে যে তোমার আন্ডারে আরো 500 লোকরে চাকরি দেবে, তোমার আল্লাহ কোম্পানির মালিক বানাই দেবে। পারে কি পারে না? আমি বলি না বিশ্ব নবী বলেন মানে হাফেজ আলা সালাওয়াতে আকরামাতুল্লাহ বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে 5টা পুরস্কার আল্লাহ দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। সময় কম বিদায় বেশি কামাইতে পারছি না, আমার দিক ঘন হয়ে যাচ্ছে কথা, কারণ আমার টাইমের একটা সীমা আছে, তার ভিতরে শেষ করে দেবো। 2 নম্বর হলো সে হাতাকা কাবলা সুকুমিক। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই শারীরিক ভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। কারণ হুজুর আমার ডায়াবেটিস, আপনার চাইতে বেশি ডায়াবেটিস হলে হাসপাতালে, তার চাইতে আপনি কম আছেন। কতক্ষণ তার সামনে আপনি সুস্থ, আপনি স্ট্রোকের রোগী, আপনি তো এখানে বসে আছেন। আর এক স্ট্রোক হলে হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আমি স্ট্রোক হলে তার চেয়ে ভালো আছি। কতক্ষণ এই জন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন সিহহাতাকা কাবলা সুকুমিক, আখিরাতের ওই বিশাল মাঠে যদি ঘর বাড়ি বানাইতে হয় তোমার সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে পারবা না, অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না, অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে মসজিদে যাইতে পারবা না, অসুস্থ হয়ে গেলে তাবলীগে যাইতে পারবা না। কথা বলেন না কেন? আরে রোগ আসার আগে সুস্থতারে কাজে লাগাও, তাহলে তুমি সব কিছু সুন্দরভাবে করতে পারবা। সে হাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বর হলো গেনাকা কাবলা ফেরাকা কাবলা সুগুলিক, তোমার ঝামেলা মুক্ত সময় রে ঝামেলা আসার আগে কাজে লাগাও। আমরা এখন যে হালাতে আছি এইটাই আমার ঝামেলা মুক্ত সময়, এইটাই ঝামেলা মুক্ত সময়। এর চেয়ে ফ্রি হইয়া ভালো কিছু করব ওই আশাই করার দরকার নেই। কাকা একটু তবলিগি চলেন, লেহাইছে না তা চলে না, কয় না এই যে বাঙ্গুন্নি লাগছে, পিএস লাগাতে হবে, পিএস কয়টা লাগাই তুই চলে যাবো, পিএস লাগানো শেষ হতে হতে চলেন যায়। কাকা কয় না দেখি তো এই পিএসের নির্টা দিয়ে তারপরে দেখি তো, পিএসের নির দিতে দিতে আর এক পাইছে তা বড় হয়ে গেছে। তাছাড়া চলেন কাকা নির্ত দিয়ে, কয় না দেখি তো পিএস কয়টা উঠোই নেই, দেখি তো পিএস উঠতে উঠতে আগে 800 মিষ্টি নেমে গেছে। কাকা এখন চলেন যে কয় না বাঙ্গুন্নি শুরু হয়ে গেছে, 5 কয়টা বুনই নেই, তারপরে দেখি তো।
এই করতে করতে ভাগ বাসা পর্যন্ত চলে গেছে, খালি দেখি তো, কোনোদিন করি তো না। আপনার ঝামেলা কোনোদিন মুক্ত হতে পারবেন না। যাবো তো যাবো ইনশাআল্লাহ। ও তোর বিএস চাঙ্গের বার ধুলাম পা বিএস তাই গেল পয়সা করিয়ে গোবর হইয়ে, আর আমি বিয়ে যাব। আরে আগে আমার জান্নাত, আগে আমার আখেরা। সিদ্ধান্ত নেন। আবার এর মানে না যে পিএস লাগানো লেগে গেছে তুই এটি চলে যাবেন। আল্লাহ পাক ফাঁকে ফাঁকে টাইম বের করে দিয়েছে, এই টাইমটারে কাজে লাগান। আপনি খোঁজেন, আপনার অবশ্যই টাইম আছে, ফ্রি টাইমে কাজে লাগান। ঝামেলা আসার আগে পূর্ণ ফ্রেশ ঝামেলা মুক্ত দুনিয়ায় কেউ হতে পারে নাই, আর পারবে না। হ্যাঁ পারবেন একটা সময়, যে সময় আপনার কাজের ক্ষমতা থাকবে না। ছেলেরা কামাই রোজগার করে, বেশ মোটা টাকার মালিক হয়ে গেছে ছেলেরা, বাপ এখন কর্মক্ষম, কোনো কাজ করা লাগেও না, করতেও পারে না। এ বয়সে বাপের বয়স 80-85, এ সময় পেশাব করতে গেলে পায়খানা হয়ে যায়, বাই ছাড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। সে সময় আপনার তবলিগে যাওয়াও নিষেধ, কারণ আপনি যে মসজিদ নষ্ট করবেন। সময় থাকতে কাজে লাগান। জান্নাতের ভিতরে বাগ বাগান লাগাও। সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। 3 নম্বর 4 নম্বর গিনাকা কাবলা ফাকরিক। আর্থিকভাবে আপনারা কেমন আছেন একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত যে যে হালাতে আছেন ওই হালাতের পর শুকর আদায় না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি ধনী হইতে পারবেন না। নবী পাক বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারে না। হুজুর বাস্তব উদাহরণ দিয়েছে হাদিসের মধ্যে, এই তর্জমাটাই আসছে আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দেয়, একজনের বানায় দিয়েছে গোটা দুনিয়ার মালিক, আর সবাই বানায় দিয়েছে তার কর্মচারী, ওনার মালিকানার মধ্যে কাজ করে, বেতন দেয়, তাই খায়। গোটা দুনিয়ার মালিক একজন। এই লোকটার কেমন লাগার কথা কন্ত দেখি। সারা দুনিয়ার আধিপত্য তার। এই লোকটার যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি আগে তো তুমি জমি দুনিয়া তো সবাই ছিল ভাগযোগ করে খাতাম, 2 কাঠা 5 কাঠা 5 বিঘে 10 বিঘে হয়ে যায়, আল্লাহ কায়দা যে গোটা দুনিয়ার মালিক তোমারে বানায় দিয়েছে, তোমার কিরকম লাগে কদি এত বড় সম্পত্তির মালিক হইয়া? হুজুর বলতেছেন ওই লোকটার কাছে এই কথা জিজ্ঞেস করলে যে সারা দুনিয়ার মালিক হইয়া তোমার কাছে অন্তর্মধ্যে কেমন খুশি লাগে কত? ওই লোকটা কি জবাব দেবে জানেন? ক ভাই এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন একটা দুনিয়াতে কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে কিছু ডানি রাখতে পারতাম। আমি নিজে যখন 1100 টাকা বেতনে তারাই পুকুরে মাদ্রাসা চাকরি করি, বছরে 13-14 মাস বাকি পড়ে যায় বেতন পাই না। এবছর তো বাকি, সামনে বছরে 2 মাস বাকি, তার না বলে বছরে 13-14 মাস বাকি, একটা টাকাও দেয় না। কি যে কষ্ট তার ভিতরে। আব্বা মা ধরে বিয়ে শাদী করাই দিচ্ছে, 15 দিন পর একবার শ্বশুর বাড়ি যাবো, 100 টাকা মতান সব দেয় না। কিভাবে যাবো? ছাত্রকে কাছে থেকে 100টা উজুর নিয়ে, ছাত্ররা আমার কাছে ধনী ছিল, ওরা মসজিদ ইমামতি, ওকে বেতন ঠিক মতো আছে, আমরা হুজুররা বেতন পাই না, মুহাদ্দিস মানে বেতন পাই না। কি যে কষ্ট। আল্লাহরে কইতাম, আল্লাহ ডেলি যদি 100টা টাকা ইনকাম হতো, তাহলে এই জমিনের আংটা ধরে উঠতো আমার নামাতাম। 33 বছর আগের কথা। ডেলি 100 টাকা ইনকাম রে বহুত কিছু, মনে বেতন হলো মোট 1100 টাকা। এরপরে আল্লাহ তাআলা ওই দোয়া হয়তো কবুল করে ফেলাইছে। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করি, তাও সে নুনান্তি ভান্তা করে এটা হয় না, ওটা হয় না। কি এই 1 লাখ টাকা কি হয়? আমি হাদিসটা এখন আমার সাথে মিলে আপনাকে বলছি না। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের একই স্বভাব। যখন 1100 টাকা বেতন পাইতাম, আব্বা মা ভাই বোন নিয়ে এই সিজনালি ধান টান উঠে মাদ্রাসায় কালেকশন করে বেশ সুন্দর ভাবেই চলতাম, খুব একটা অসুবিধা ছিল না। এখন লাখ লাখ টাকা কামাই করি, অথচ এটা হতে উঠা হয় না, উঠা হতে সেটা হয় না, কত তা ভাই রয়েছে বলিয়ে এই জন্য বলিয়া দেবেন পেট ভরবে না। হুজুর বলেন, অর্দা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেশে তাই নিয়ে খুশি থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রে এই লোক দিয়ে না, আল্লাহ তুমি আমারে 10 কোটি টাকা দাও, তোমারে 2 কোটি দেবো মাদ্রাসায়। আল্লাহ কয় তোমারে 10 কোটি টাকা দিবি, তুমি 2 পয়সাও দেবা না। তোমার মতো বহুত বাটপার দেখছি, বহুত সিটার বাটপার আমার সাথে ধোঁকাবাজি করছে। 1 নম্বরে কারণ খুঁজে দাও, শয়তানটা কি ইউনি ছাড়ছে আমার। অত টাকা দিলি বা তুমি ইমান ঠিক রাখতে পারবে না। তোমারে 10 কোটি টাকা দিলে তুমি আলফাবেটের বাজারে যাইয়ে একটা সিনেমা হল খুলিও, মানে তোর নামে বরাদ্দ আছে জান্নাত, তুই সিনেমা হল জাহান্নাম কিনে দিবি, কাজেই তোর অত টাকা দেওয়া যাবে না। যা দিছি হইতে তুমি কিছু করো।
আল্লাহ তাই যে হুজুর যখন মাদ্রাসায় কালেকশন করবে তা না থাকলে দেবো কি, তুমি আমার 1 কোটি টাকা দাও, 50 লাখ টাকা দিয়ে দিচ্ছি। একজন রাস্তায় যে হাঁটতেছে যাবে 40-50 মাইল, পয়সা করে কিছু নাই, করছে আল্লাহ আর কত মজা ব্যথা হচ্ছে, 5 টাকা হলে একটু ভ্যানে যেতাম। এর মধ্যে যে রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হবে এত জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কদ্দুনিয়া নামাই দিয়েছে, এখন আর রাত্রি মনে চাচ্ছে না। আগে তো 18টা গতি চলে, আর কিছুক্ষণ ভ্যানে উঠার পরে আর হাত পা ঢিল ছেড়ে দিতে। এমনকি আল্লাহ যদি 100 টাকা দিতে তাহলে তোমার মাছ তোমার 5 টাকা দিতাম। এইটা হাঁটতেছে দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। কয়েছে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকা দিয়ে দেখতে আমি দিতাম না দিতাম। 100 টাকা দিবা পরে মধ্যে ভাবছো তোমার 5 টাকা কি আছে। তুমি 1 কোটি, তোমার 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবে, আর প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক। 1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দিয়া যত সহজ, বুঝেন? 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকা থেকে 100 টাকা দিলে এটা 50% না? 200 টাকা থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000 থেকে 500 টাকা দিয়া 50% না? 1000 থেকে 500 দিয়া যত সহজ, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না। মিয়া সেই সময় কয় না আমি কইছিলাম তাই লিখে দিতে হবে না। আল্লাহকে আনছেও বাধাই নিয়ে তুই টাকা করলে 1 কোটি টাকা দিলি, বলছে হেলায় টাকা যদি না হেলাই তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। আমার সাথে ওয়াদা দিয়া দিবি যে দে ভেলা, নালি করে তোর গোষ্ঠী শুধু জেলে দিয়ে দেবো। পারে পারে কথা পারে, বহুত কিচ্ছা আছে, সময় নাই বলার। এদিক টাকা আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি আল্লাহরে ওই অফার আর দিয়েন না যে আল্লাহ আমারই 1 কোটি টাকা দাও, আমি মাদ্রাসায় ইউসুফের পাক মাদ্রাসায় 1,50,00,000, 10,00,000, 20 লাখ দিয়ে দেবো। আল্লাহকে সব প্রমাণ হবে। তোমার আজকের পকেটে কয় টাকা আছে, ওর অর্ধেক যদি দিতে পারো তাহলে বুঝবো যে 1 কোটি দিলে তুমি তাকে 1 লাখ দিতে পারবা, 1 কোটি টাকা দিলে 1 লাখ টাকা দিতে পারবা। এটা হবে আজকের পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো। আজকের পকেটে অবশ্যই 1 কোটি টাকা নিয়ে আসো নাই, আজকের পকেটে 1 লাখ টাকা নিয়ে কেউ আসো নাই, আজকের পকেটে অবশ্যই কেউ 50,000 টাকা নিয়ে আসো নাই। 1000, 2000, 5000 টাকা থাকতে পারে, 100, 200 টাকা আজকের পকেটের অর্ধেক দিতে পারলি বুঝবো যে হ্যাঁ তুমি আমার ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারবা। তাও অত নাই, সামান্যর মধ্যে দিয়ে সেটি দিতে পারবা। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আমার যা আছে এই আগে কাজে লাগাই। বড় লোক হয়ে মেলা কিছু দেবো এই অপেক্ষা করার দরকার নাই, কারণ বড় লোক হবেন কিনা আমি কি জানি? আমা তাদরি নাফসুম বিআইয়ি আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীবার বিশাল কিছু ইনকাম করব, বিদেশে যাইয়া মোটা টাকা কামাই করব। আরেবিয়া বিদেশ যাইতে পারবা নাকি? লিবিয়া থেকে ইটালি যার ডলারে যাইতে রাস্তায় সাগরের মধ্যে ডুবে মরে যাবা। তুমি যে আল্লাহরে লোভ দিচ্ছ, আল্লাহ কোনো মতে ইটালি ফেলাই দাও, দেখো কি পরিমাণ দেই। আল্লাহ কয় তোমার নামে বরাদ্দ আছে, তুমি ইটালি যাইতে সাগরের মধ্যে টলার ডুবে মারা যাবা। আমারে 1 টাকাও তুমি আর দিতে পারবা না। যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, তবে আমারে যেটা দিবা এটা আমারে দেয়া হবে না। আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে দিছি সবাই সিটারি বাটপাড়ি করে মারিয়ে খায়। আমারে কয়টা টাকা দেবেন? আমার মসজিদের দোতলার ছাদ দেব, আমার মসজিদের ছাদ দেব। বাবা বান্দা আমারে কয়টা টাকা দে, এই টাকা তোরে ফেরত দেব। যা দিবি ওই ফেরত দেব না, কোটি কোটি গুণ বানাই ফেরত দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ। জোর হলো না কে? আল্লাহ। মাসে একবার ওয়াদা খিলাফ করে না, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ বছরে একবার ওয়াদা খিলাফ করে। ও বন্ধুরে, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয় আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কিছু পয়সা করি দে, আমার কাছে যা দিবি ওইটা 1000 গুণ কোটি গুণ বাড়ায় তোরে দেব। কাজেই গিনা কা কাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগান। যে যে হালাতে আছেন ওই হালাতটাই সে ধনী আছেন, এইটারে এখন এই কাজে লাগানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দা যা করবি জীবদ্দশায় করবি। 5 নম্বর হুজুর বলেন আমার দিক। সময় কম, বিদায় একটু ঘন হয়ে যাচ্ছে মনে হয়, কথা শোনা কি যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে একটু খেয়াল করেন, কানে দিক সেদিক করলে স্লিপ করবেন। 5 নম্বর তোমার হায়াতের মধ্যে হায়াতাকা কাবলা মাউতিক,
হায়াত রেখে যে লাগাও মরণের আগে, মরার পরে কিছুই করতে পারবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, তিলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আবিন নাই, দান নাই, খয়রাত নাই। মরার পরে কিছুই করা যাবে না। কতক্ষণ থেকে ঠিক না? ওই সময় শুধু একটা কাজই করা যাবে, আফসোস করা যাবে। আল্লাহু আকবার, আফসোস করে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, যে অন্যায় করে সেখানে অ্যারেস্ট হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। খোদার কসম, কোরআন শরীফের তরজমা হুবহু বলছি, আখরিজনা মিনহা, এই জায়গা থেকে আর একটা বার বের করে দাও। না আমাল কুন্না গায়রাল্লাযিনা আমাল, যে আমল করার কারণে ধরা পড়ছি ওই আমল আর করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, ওই অন্যায় যদি আবার করি তাহলে জালেম বলবা। আল্লাহ কি জবাব দেবে জানেন? শুনে দেখেন হুজুরের কাছে। আল্লাহ বলে, ইকসাউ ইকসাউ, পড়ে থাক, চটক কোনো কথা বলবি না, ইকসাউ, পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ও জায়গা আল্লাহ ছাড়া আর কাহার সাথে কথা কয়ে কোনো লাভ আছে? সেই আল্লাহই যদি কয় আমার সাথে কোনো কথা হবে না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ বলবে, আলাম ইয়াতিকুম নাযির, তোকে বাড়িতে অস্তান্নলা বক্তা যাই নাই, তোর মাঠে থেকে এগুলো বুঝাই নাই, তোর বাড়ি কি তাবলীগ ওলামা যাই নাই, ওলামায়ে কেরামের বয়ান শুনিস নেই? তখন আপনি স্বীকার করেন, ক্বালু বালা কদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। আসছিল তো হাসি খেলি তামাশায় উড়াই দিছি, খেয়াল করিনি যে সত্যি এই ঘটনা ঘটবে, ও ভাবিই নেই আল্লাহ। এখন তো ধরা পড়ে গেছি, আর একটা বার ফিরে দাও। ইকসাবু, নো টক বাট উস্কুট, কথা কবি না, চুপ করে কই থাক, শট আপ। এই যুবক, কাজে লাগাও হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্ব নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যতদিন বেঁচে থাকে সবকিছু করা যায়, মরার পরে নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মরার পরে জারি গান শোনা যায়, যাত্রা গান, কলসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, বিচার গান, অনবিচার গান, আরে মমতাজ, মনির খান, আলমগীর, রবি ঠাকুরের গান, লালন শাহর গান, বিজয় সরকারের গান, কোন গান চলবে না মরার পরে। মদ চলবে না, গাঁজা চলবে না, এবার চলবে না, ফেন্সিডিল চলবে না, বিড়ি সিগারেট কিছুই চলবে না। মরার পরে গুনাহ যেমন করতে পারবে না, মরার পরে ইবাদতও করতে পারবে না। তবে দুনিয়ায় থাকতে যতটুকু ইনকাম করছি, এতে কতদিন চলতে পারবো? মনে আছে হায়াতের কথা, মনে আছে হায়াতের কথা। আমার দিক তাকান, 30 বছর চাকরি করছেন, মাসে মাসে বেতন পাইছেন, তাই যে সংসার চালাইছেন, লাস্টে সরকার 40 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই 40 লাখ টাকা বাড়িতে মরণকাল পর্যন্ত ধুয়ে মুছে খাওগে। এবার এই 40 লাখ টাকারে ভাঙ্গে খাইলে কয়েকদিন খাইতে পারবেন? কাজেই আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন। 40 লাখ টাকা যে কোনো মতে আলফাডাঙ্গা থানার ভিতরে এরিয়া নিয়া ওই জায়গা 10 কাঠা 2 শতাংশ জমি কিনছেন 10 লাখ টাকা দিয়া, আর 30 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাই দিয়া, একটা টিন শেড ঘর বানাই দিয়া, 3টে ফ্যামিলি থাকতে পারে বানাই দিয়া, ওইটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন। মাসে মাসে 30,000 টাকা আসে, সুন্দর করে মরণকাল পর্যন্ত খেয়ে বাঁচতে পারেন। এইটা হলো আয়ের সোর্স খুলে রাখা, ইনকাম সোর্স খুলে রাখা। নবী পাক বলেন, যতদিন দুনিয়ায় বেঁচে আছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, নেক কাম করছো, এই যে তোমার জীবন যাপন চলছে, কিছু কিছু করে আখিরাতের জন্য জমা রাখছো, ঠিক আছে। তবে বান্দা, মরার পরে কত কাল, অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে হাজার হাজার বাজার ঘাট মার্কেট করতে হবে। ওর জন্য ইনকাম কি করবা? ও জায়গাতে ইনকামের কোনো লাইন নাই। কাজেই তুমি 3টে আয়ের সোর্স খুলে রেখে যেতে পারো, আয়ের সোর্স 3টে খুলে রেখে যেতে পারো। হুজুর বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যত আমল আছে সব আমলের দরজা মরার সঙ্গে সঙ্গে বন্ধ। 3টে দরজা মাত্র খোলা। একটু বলেন কয়টা? 3টা। হলো না? 3টা। আরো জোরে। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, এমন কিছু ভালো কাজ করে যাও, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক। 2 প্রকার, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক, দুইটাই সদকা জারিয়া। যদি ইখলাসের সাথে আল্লাহর রাস্তে হয়, নাম করানোর জন্য বলে কাবা ঘর বানাই দিলেও নেকি হবে না? নো ডাউট। আমার দিক
নামকরণের জন্য কাবা ঘর বানাই দিলেও নেকি হবে না, কাবা ঘরে গিলাপ বানাই দিলেও নেকি হবে না, নামকরণের জন্য 1000 কোটি কুরআন শরীফ ছাপাই দিলেও নেকি হবে না। একমাত্র ইখলাসের সাথে সমাজ সেবার জন্য 5টা চার বানাই দেন, বাস দিয়ে রাজা তুলতেছে না, গরিব মানুষ বাড়ি যাইতে পারতেছে না, চিকন একটা রাস্তা বানাই দেন সমাজ সেবামূলক। এই রাস্তাতে জীবন করে যাবে না কিভাবে? এলাকায় পানি সংকট, গরিব মানুষ আপনার জমিতে একটা পুকুর বানাইয়া চতুর্পাশে সবার জন্য স্থায়ীভাবে ব্যবহার অনুমতি দিয়ে দেন। কোন সাইনবোর্ড ফাইনবোর্ডের দরকার নাই, যদি এটা দেখতে দুনিয়া মানুষের সেবার জন্য, এইটা আপনার আখিরাতে কাজে লাগবে। সদকায়ে জারিয়ার ভিতরে বিভিন্ন শাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম হলো আল্লাহ পাক বলেন আমার ঘর কাবা ঘর, আমার ঘর সমস্ত মসজিদ, আমার ঘর সমস্ত মসজিদ, যত মসজিদ আছে আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ। তোর ঘর আমি বানাবো, খেয়াল করে না, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানাবি। যদি আমার ঘর তুই বানাইস তাহলে তোর ঘর আমি বানাবো। আমার ঘর তুই বানালি, তুই মানুষ কি দিয়ে বানাবি? বেশি বেশি টাইলস আর পাথর দিয়ে বানাবি। আমি তোর ঘর বানাবো জান্নাতের ভিতরে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, মেশক জাফরানের গাঁথনি হবে। নবী পাক বলেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। জান্নাতের বালাখানা বিশ্বাস হয়? কথা কয় না? সত্যি হয়। তাহলে দুনিয়ার বালাখানায় কতদিন থাকবেন? নিঃশ্বাস বেরোনো পর্যন্ত শেষ। কতক্ষণ? জান্নাতের বালাখানা কতদিন থাকবে? দিনের কোনো শেষ নাই। লম্বা টাইম জান্নাতের বালাখানা যদি বিশ্বাস করেন আর বানাইতে চান, এই মাদ্রাসার পক্ষ থেকে মসজিদ বানাইতেছে, মসজিদের দোতলা, ছাত্র সংকুলের হয় না, পরীক্ষা দেওয়ার জায়গা হয় না, প্রায় বড় বড় মাদ্রাসার পরীক্ষার হল হয় মাদ্রাসার মসজিদটা। মসজিদের মধ্যে বসে নকল করা যায় না, নকল ধোঁকাবাজি গুনার কাজ, এই জন্য মাদ্রাসার পরীক্ষা মসজিদের মধ্যে হয়। এই মসজিদ আপনাদের এখানে ছাত্ররা পরীক্ষা দিতে পারে না, এইটা হলো মার্কাজি মাদ্রাসা। আশেপাশে কয়েকটা মাদ্রাসার ছাত্ররা বোর্ড, ঢাকা বোর্ডের পরীক্ষা এখানে দেয়, হেফজখানার পরীক্ষা, জামাতখানার পরীক্ষা। একদিকে আল্লাহর ঘর, 2 নম্বরে কোরআন কিতাব লেখার ঘর, এই ঘরটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, এই জায়গা দানের ভিতরে আবার এলেম আছে। নবী পাক বলেন সেই 3টে লাইনে তোমার আমলনামায় নেকি যাবে, তার ভিতরে 2 নম্বর হলো ধর্মীয় এলেম রেখে যাবা। সদস্য যাদেরকে আলেম বানায় রেখে গেছে তার থেকে শাখা শাখা হইতেই তালে আছে। এই বঙ্গে যত আলেম হবে, সদস্য শাহ হুজুর প্রথম তার নেকি পাবে, বাহিদদের মরহুম আব্দুল আজিজ শাহ হুজুর রাহমাতুল্লাহ নেকি পাবে, কারণ ইন্দ্রা আমাদের দেশের প্রবীণ প্রথম মুরব্বী আলেম। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন দুলাহু, যেই 3টে লাইনে নেকি যাইতে থাকবে কবরে। 3 নম্বর হলো নেক সন্তান, কবরের কাছে যে সন্তান যদি মানজারা কবরা ওয়াহি ইয়াউমাল জুমআ, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা পড়ে দোয়া করে, ওই আব্বা মার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। যত নেকি মা বাবার নামে বক্সায় কিয়ামত পর্যন্ত চালু থাকে, পাইতে থাকবে। এর কয় সদকায়ে জারিয়া, আমলে জারিয়া। দোস্তরে, আমার মরার পরে কত নেকি লাগবে আমি জানি না, আমি একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই, একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে চাই। যার যেমন তৌফিক আছে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসার ঘর চাই নাই, আরে মাদ্রাসার জমি কিনতে চাই নাই, মোহতান সাহেবের বেতন দেওয়ার জন্য চাই নাই, বডিকে ভাত খাওয়ানোর জন্য চাই নাই। আমার আল্লাহ দেশের সম্পদ, আল্লাহটা আমার একটু দে, তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা, তু জেরা গা পেনসুদি আজ হালে মা। আমি দিছি টাকা, আমার টাকা যে বাড়ি দামি দামি পায়খানা বানাও, আর আমার ঘর মসজিদের ছাদ নাই। আল্লাহটা আমার ঘরে ছাদ না দিয়া তোর পায়খানা বানাইছিস, ও পায়খানা তোরে ব্যবহার করতে দেব না, তোরে একসাথে তোরে পোস্টিং করবো হাসপাতালে, ওই জায়গা থেকে ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে কবরস্থানে, কিন্তু রাস্তার ওই পাশেই একেবারে ডাইরেক্ট হাসপাতালে পোস্টিং করে দেবো, সেখান থেকে চলে যাবি ডাইরেক্ট কবরস্থানে। আমার ঘরে ছাদ নাই, তুই পাকা পায়খানা বানায় হাঁটবি, তোরে আঁকতে দেবো না শয়তান, আগার আগেই মরা সারা।
পারে কি পারে না? এ কাম আল্লাহ করতে পারে কি পারে না? যাদের তৌফিক আছে তাদের কাছে বলবো, বেশি আমি চাই না। এখানে কয়েক হাজার মানুষ আছেন, 2-3 হাজার মানুষ আছে, গুনলি হবে ইনশাআল্লাহ। 2-3 হাজার মানুষ আছেন, 100 করে টাকা দিলে 100,000, 1000 মানুষে 1 লাখ, 3000 মানুষে 3 লাখ, এর মধ্যে হাজার হাজার টাকা দেওয়ার মানুষ আছে। আল্লাহর ঘর মসজিদের সাদ হবে। এর জন্য এক গাড়ি পিকেট 2000 পিকেট খোয়া, 2000 পিকেট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে হাত জাগাবেন। প্রাণ খুলে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আব্বা মা কবরে চলে গেছে, জান্নাতি করে দেবে। আপনিও কবরে যাবেন, সদকায় জারিয়া থাকবে। এই ঘরে যতদিন নামাজ হবে আপনার আমল নামায় তত নামাজের নেকি যাইতে থাকবে। সর্বপ্রথম রজুলের রশিদ কে আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, পবিত্র টাকা ছাড়া আমি আল্লাহ গ্রহণ করি না, আল্লাহ গ্রহণ করে না। নবী পাক বলেন, আপনার টাকা যদি হালাল হয় আপনি না দিয়ে পারবেন না। টাকার মধ্যে যদি গুণ থাকে অবশ্যই আপনি দিতে পারবেন। আমি যত কাহিনী করি, যদি টাকা দেন তাহলে প্রমাণ হবে হাজার মানুষের মধ্যে আপনার টাকাটা পাক আছে। একজন মানুষ আপনার টাকা পবিত্র বলে একটু প্রমাণ করে দেন। 2000 পিকেট চাইছে আল্লাহর ঘরের ছাদের জন্য, আল্লাহর ঘরের ছাদের জন্য। হিন্দুরা দেবে না, বুদ্ধরা দেবে না, খ্রিস্টান দেবে না, আমেরিকান জো বাইডেন, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প দেবে না, নরেন্দ্র মোদী দেবে না। আমাদের ঘর, আমাদের আল্লাহর ঘর আমাদের বানাইতে হবে। একজন মানুষ রজুলের রশিদ 2000 পিকেট চাইছি, মেলা চাই নাই। কে আছেন পয়সাওয়ালা? একটা মানুষ বা হিম্মত, হাত তোলেন। একজন। ও পয়সাওয়ালারা, ছেলেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতেছে, আব্বা বাড়ি থেকে খরচ করতেছেন, একটু কমায় খরচ করে 2000 পিকেট আল্লাহর ঘরের ছাদের জন্য। একজন মানুষ বলেন না? এত মানুষের মধ্যে কি একটা মানুষ নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে, ভাইদেরকে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ নাই? একজন ভালো মানুষ নাই? একজন কি দেনে वाला দানবীর মানুষ নাই? আখিরাতকে মহব্বত করে আল্লাহর ঘরের মহব্বতে একজন মানুষ 2000 পিকেট নিয়ে আছেন? হিম্মত তৈরি করেন। কে আছেন সিদ্দিক আকবর, আবু বকরের মতো উজাড় করে দিয়ে দেবেন মহব্বতের সাথে? 2000 ইটের দাম, পিকেটের দাম হয়তো এদেশে কত দাম জানি না, আমাদের এলাকায় 11 দুগুনি 22,000 টাকা।